রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, 2641 নম্বর হাদিস, আমার বানী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে খুব তাড়াতাড়ি 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি ব্যতীত 72 দলই জাহান্নামে যাবে। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এরা কিন্তু অমুসলিম একজনও নাই, মুসলিমদের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া। আমি একটা বলছি যে এই দলটি কোন দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন এই জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিলেন। উত্তরটা কি? মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছি, এই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মানহাজ ছাড়া কারণ নীতি মানি না। মানহাজ হলো সেই নীতি, মানে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, বলেন তো ভাষাটা। মানহাজ, সালাফ, সালাফ একবারে বলবেন মানহাজুস সালাফ। আবার বলেন মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ, এই তিন যুগের যারা সৎ বান্দা তারা কি সালাফ। এরাই হলো সালাফে সালেহিন। এদের নীতি যে মেনে চলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তাদের নীতি মেনে চলি, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কোনো প্রমাণ নাই যে আহলুল হাদিসরা সালাফদের মানহাজকে উপেক্ষা করে কোনো কাজ করে, কোনো আমল করে, কোনো প্রমাণ নাই। কোরআন হাদিস তো কোনোদিনই আমরা বুঝবো না সালাফদের মানহাজ ছাড়া। আগে বুঝি সালাফরা কি বলেছেন। কাশ্মীরে গেছিলাম, বুঝছেন, সফরে গেছিলাম কাশ্মীরে। এক মসজিদ দেখানোর জন্য যে বাড়িতে ছিলাম সে বলল চল একটা ভালো মসজিদ দেখে আসি। তো মসজিদের নাম কি? তো বলছে হযরত বাল মসজিদ। বুঝতে পারলেন কথা? কি মসজিদ? হযরত বাল মসজিদ। বাউল না কিন্তু, বাল। বাউল পরে বলছি, একটু পরে বলছি, একটু থামি, একটু বলবো। বাউলকেই যদি না সাইজ করি আজকে তাহলে কেমনে হবে? এর 12টা বাজাতেই হবে আজকে ইনশাআল্লাহ। একটু থামেন। নিয়ে যখন গেল, আমি কোথাও সাইনবোর্ড পাচ্ছি না, সাইনবোর্ড পাচ্ছি না। পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হযরত বাল মসজিদ বলছো কেন? তো বলছে যে নির্দিষ্ট দিনে এই মসজিদে আল্লাহর নবীর বাল প্রদর্শন করা হয়, মানে দাড়ি চুল। আমি বললাম যে ও, এই চুল হয়ে গেছে বাল, আর এর আগে বসছে কি হযরত। আল্লাহ রাসূলের পশম তো, তাই কি, তাই তার আগে কি বসাইছে? বাল, বাল বসাইছে। আমি আপনার নেটে সার্চ দেন, পাবেন হযরত বাল মসজিদ। আমি দেখছি, নেটে সার্চ দিয়ে দেখছি। তো বালের আগে বসাইছে কি হযরত, বালের আগে বসাইছে হযরত। বাংলাদেশের অবস্থাটা এত খারাপ, কোরআনের আয়াত চেঞ্জ করতে 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 ওই বাল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমার এক স্যার ফোন দিয়েছে, বলছে যে মুজাফফর আসো, এখানে আল্লাহ রাসূলের দাড়ি চুল প্রদর্শনী হবে, তুমি দেখে যেও। আমি স্যারকে সাথে সাথে উল্টা করে বললাম যে স্যার, এখন আর চুল আর বালের মধ্যে থাকলেন, ভালো হলেন না এখনো? দরবার শরীফ খুলে বসেছে, দরবার শরীফ খুলে বসেছে। মাধ্যমটা কি? চুল আর বাল। কেন জানেন? তখন বলছে যে শেখ,
এই এই বালি তো হলো আল্লাহর নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আশ্চর্য হয়ে গেছি, মানে এই চুলে আছে কার নূর? কার নূর? দলিল। দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। দেখি কে অর্থ করতে পারেন। আল্লাহ আসমান জমিনের কি? যারা বলেন মালিক। মাশাআল্লাহ, সবাই তো জানেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিন সমূহের মালিক, তাই না? বলেন নাউজুবিল্লাহ। এই তো ধরাটা খাইলেন। কে শিখাইছে এটা? আল্লাহ আসমান জমিনের মালিক, এটা কে শিখাইছে আপনাদেরকে? এর নামই হলো কোরআনের অপব্যাখ্যা। আমি দলিল দিয়ে বুঝে দেব কোন জায়গায় ভূত চেপে বসেছে। এই আয়াত হলো দলিল। সারা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ, সব আল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। আল্লাহর নবীর দাড়ি, চুল, এইগুলো আল্লাহর অংশ। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো বলছে ওহ जो मुस्ताफी आरश था खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर। মুনাজাত করছে হুজুর। কি যে বলল সেটাও জানে না। যিনি আসমানে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তফা হয়ে। এই আকীদা পোষণ করলে সে কি মুসলিম থাকবে? কিসে? সে কাফের। তাকে মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই। কিভাবে করলো তার দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আগে ছিল সব শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ। এই দেখেন আমার কাছেও আছে একটা শরীফ। আমি আপনাদের বলি, শরীফ যে কোরআনে লেখা আছে, সারা বাংলাদেশের যারা প্রকৃত মুসলিম তাদেরকে বলবো, এই শরীফ আলা কোরআন আপনারা ঘরে রাখবেন না। কোরআনুল কারিম হবে, কোরআনুল মাজিদ হবে। কথা কি বুঝতে পারলেন? 2, এরপরে নতুন ভার্সন আসলো মুবারক, জুমা মুবারক, বলেন না? জুতা মুবারক, দান্দান মুবারক, বলে না? এখন নতুন ভার্সন আসছে, সব নুরানি, নুরানি মাদ্রাসা, নুরানি কোরআন শরীফ, নুরানি পাঞ্জাবি, নুরানি তসবি, নুরানি টুপি, নুরানি সুরমা, নুরানি আতর, সব নুরানি। আপনি কি বুঝতে পারছেন কেন? এটার অর্থ হলো যে আল্লাহর নূরের অংশ সব কিছু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুই আল্লাহর অংশ, সবকিছু আল্লাহর অংশ। আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে তাহলে হিন্দুয়ানি আকীদা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল হলো কি? কোরআন। দলিল হলো কোরআনের আয়াত আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কত ভয়ঙ্কর! কোরআন দ্বারাই আল্লাহকে অপমান করছে। এই আকীদার নাম হলো সুফিবাদী আকীদা। সুফিবাদী আকীদাটা 3-4টা দর্শনের আলোকে আসছে। তারই একটা অংশ হলো লালন মতবাদ, যার নাম হলো বাউল মতবাদ। আস্তাগফিরুল্লাহ। রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। যিনি রাম তিনি রহিম, বল নাউজুবিল্লাহ। যিনি করিম তিনি কালা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক আড্ডা জগৎময়। তওবা, তওবা, তওবা। আর বলে যে লালনের গান না শুনলে, লালনের গান না শুনলে আমার ঘুম আসে না। এতে শুধু কাফের, হলো মুরতাদ। যে লালন নবীকে অপমান করেছে, লালন বলছে, এই যে
রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। কোথায় রাম আর কোথায় রহিম এক জিনিস। রহিম কার নাম আর রাম কার নাম? তুমি হতভাগা মুসলমান, তুমি মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দেশে মানুষ হয়ে মুসলিমদের খাবার খেয়ে তুমি আল্লাহকে অপমান করো, কখনো তুমি মুসলমান হতে পারো না, তুমি কাফের হয়ে গেছ। বাউলের পক্ষে কথা বলো তুমি, দুইটা একই, কোনো পার্থক্য নাই। যারা বলে সবকিছুই আল্লাহ, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়, এটা কাদের আকীদা? হিন্দুদের আকীদা না? সবকিছুই হরি। আর মুসলিমরা বলছে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদের কি মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ কার নাম? বলেন কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। আহাদ কার নাম? আহমদের মধ্যের মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। আপনি জানেন এই কবিতা কে রচনা করেছে? তুমি এইভাবে আল্লাহকে আর নবীকে এক করে দিলে, এত খারাপের খারাপ সুফিবাদ। সুফিবাদের অর্থ হলো, বলছে সুফিরা কি বলছে? বলছে যে লালন মতবাদ আসছে এই সুফিবাদ থেকে। সুফিবাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ্য মতবাদ থেকে, গ্রিক মতবাদ থেকে, পারসিক মতবাদ থেকে, বৌদ্ধ মতবাদ থেকে এসেছে সুফিবাদ। তারই একটা অংশ হল লালনবাদ। আর এখন আসছে কোয়ান্টাম মেথড, মহাজাতক বুখারী, এই শয়তান বাংলার বুকে আবার নতুন করে সুফিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। যত রকমের ধান্দাবাজি, সবগুলো মানুষকে কাফের বানানোর জন্য, সব কাফের বানানোর জন্য। কি বলছে জানেন? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। রবি হলেন বান্দা, বান্দাই হলেন রব। আমার বুঝে আসে না কে কার ইবাদত করে। আহমাদুহু ওয়া ইয়াহমিদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি। ভাষাটা দেখেন। এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা কোনো মানুষের কথা হতে পারে? এই সুফিবাদ, বাউল মতবাদ। আর দলিল নিছে কোথায় থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। তাহলে অর্থটা কি হবে? অরিজিনাল অর্থ কি বলা যাবে না? বলবো কি? এই দেখেন অরিজিনাল অর্থ নেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাহাবী তাবিরা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। এর অর্থ কি? অর্থ হলো মুজাইয়িনুস সামাওয়াতি ওয়াল বিল শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। মুজাইয়িনুস সামাওয়াত, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন। আরেকটা ওয়া মুজাইয়িনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। এই ব্যাকুব কোথাকার? আমি আল্লাহর কথার ব্যাখ্যা নিব নবীর কাছ থেকে, সাহাবীর কাছ থেকে। তুমি তো নিজেই ফকির, তোমার কাছে ব্যাখ্যা নিতে যাবো কেন? আপনি কি বুঝলেন এবার অর্থটা কি হলো? আল্লাহ, আলেমরা আছেন, আমি শুধু একটা কায়দা বলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহর পরে নূর শব্দটা এসে ইজাফত হয়েছে সামাওয়াতের দিকে। তখন আল্লাহর
অর্থ নূরের অর্থ কি হবে? তখন অটো এটা ইসমে ফাইল হয়ে যাবে, আল্লাহ মুনাব্বিরুন। এই জন্যই অনুবাদ করছেন সাহাবীরা মুজাইয়িনুস সামাওয়াতি ওয়াল আরদ। মুজাইয়িন ইসমে ফাইল হয়ে গেছে তখন সাথে সাথে। এইটা যারা গ্রামার বুঝে তারা বুঝবে, কিন্তু আপনাদেরকে অর্থ শিখা দিল আসমান জমিন সবের মালিক। নাউজুবিল্লাহ, না না না, মালিক না। এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকেও সুন্দর করেছেন। আসমান সুন্দর করেছেন কি দ্বারা? বলেন কি দ্বারা? সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকারাজি দ্বারা। জমিন সুন্দর করেছেন আল্লাহ, জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। তাফসিরে ইবনে কাসির খুললেও তো বোঝা যায় পাঁঠা কোথাকার। এই জিনিসটা বোঝা যায় না এর অর্থটা কি। মূল কথা হলো এক মুফাসসিরকে ধরেছিলাম এয়ারপোর্টে, আমাকে বলছে যে আপনারা তো ভাত মারা শুরু করলেন আমাদের। ভাত মারি না তো, পড়েন, পড়াশোনা করে কথা বলবেন তাহলে তো হয়, শুধু পড়তে জানলে তো। বলছে যে মুফাসসির লেখেন, জেনে লেখেন যে মুফাসসির নাম। তো বলছে উপরে যা কিছু আছে ভিতরে কিছুই নাই, পড়তে জানলে তো পড়বে। সমস্যা হলো শুধু জের জবর আছে কোরআনে, আর কোথাও যে নাই। সমস্যাটা এই জায়গায়, বুঝেননি কথা? এই যে এখানে আছে শেখ ডক্টর মুখলেসুর রহমান সাহেব আছে, জিজ্ঞেস করে দেখবেন। কোরআনে আছে জের জবর, কিন্তু হাদিসের পাতায় জের জবর আছে? বুখারী নিয়ে আসেন জের জবর আছে, মুসলিম নিয়ে আসেন জের জবর আছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে তাহাবি, তাফসিরে তাবারি, তাফসিরে আপনার কি বলে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফাতহুল কাদির, যত তাফসির আছে কোথাও জের জবর আছে? কানা পড়বে কি করে তাহলে? সমস্যাটা তো এই জায়গায়। কোন জায়গার আয়াত কোথায় নিয়ে গেছে? এই একটা আয়াত দ্বারা সকল মানুষকে আল্লাহ বানায় দিছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আমি একটা কথা বলতে পারিনি, আবার বলি। সুফিরা কত বদমাশের বদমাশ জানেন? ইবনুল আরাবী বলছেন ইন্নামার রিজাল ইজা ইউজাজিল জাওজাতাহু ইন্নামা ইউজাজুল হাক্কা। যখন লোকেরা, স্বামীরা যখন স্ত্রীর সাথে মিলন করে তখন মূলত আল্লাহর সাথে মিলন করে। ইবনুল আরাবীর শাগরিদ নাবলুসি এই শয়তান বলছে কি জানেন? ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, এর অর্থ হলো আল্লাহর সাথে সরাসরি সহবাস করে, মানে ওর বউটাও আল্লাহ। বুঝছেন কথা? নিজে তো আল্লাহ, বউটাও কি আল্লাহ। সাইজ না করলে হবে না। আলেম উলামা আপনাদের অনুরোধ করছি, আপনারা গান শুনেন, প্রতিবাদ করেন না। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। চিন্তা করেন বাংলাদেশে অর্থ কি করছে? উপমহাদেশের সুফিরা অর্থ করেছে কি? সবগুলো শিরকি কথা, সবগুলো শিরকি কথা। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আপনাদের এলাকায় কি মাহবুবা নামে কোনো মহিলা আছে? আছে? শুধু আছে, হাজার হাজার মহিলা আছে, আছে না? মাহবুবের মাহবুবা হয় কেমনে? মাহবুব বললো এটা। মাবুদ শব্দের মুয়ান্নাস কখনো মাবুদাতুন হয় না, আস্তাগফিরুল্লাহ, কোনোদিনও হয় না। আলেম উলামা আপনাদের বলছি, অনুরোধ করছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছেন না, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ তারকিব করেছেন, এটা হলো উপমহাদেশের সুফিবাদী তারকিব। এই তারকিব হারাম তারকিব। আমার উস্তাদদেরকে আমি বুঝাইছি এই অনুবাদ করা যাবে না। সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা নিলেন না কেন?
এটা তো সাহাবীরা বলেছেন, ইমাম তাবারি উল্লেখ করেছেন, ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, সবাই উল্লেখ করেছেন। ওইটা আপনি নিলেন না কেন? ওরা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। এক। দুই নম্বর, সূরা রোম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা রবকে বিশ্বাস করতে কিন্তু সাক্ষাৎ করবে কাফের হয়ে। এই আয়াতে বললেন কাফের, আগের আয়াতে বললেন কি মুশরিক। মুশরিক শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। ওই যুগটাতে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। কথা কি বুঝলেন? আবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কোন মসজিদে কি পাওয়া যাবে না? একজন ইমানদার পাওয়া যাবে। মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। নামাজ ঠিকই পড়ে কিন্তু ওযু, তাই না? ওযুবিহীন নামাজ পড়ে, কবুল হবে? নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, বেঈমান। এরা কারা? এদের যদি ভাগ করতে যান আজকে, এরা কারা? আর একটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। সাহাবীরা শুনে রাখো, কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু দল, বহু কাফেলা মুশরিকদের সাথে মিশে না যাবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন আমার উম্মতের লোকেরা মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না। আজকে বাংলাদেশের মানুষ যত আছে অধিকাংশই হলো মাজার পূজারী, কবর পূজারী। যারা মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কাফের। কথা পরিষ্কার। এক। দুই নম্বর, আকীদাগত দিক যদি বলি, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা কাফের। কথা আমার না। যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারা মুসলিম না, তারা কি? কাফের। যারা বেনামাজি, নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে, এই হারামখোরকে বলবো আমার জুতাও ঠিক আছে। যারা বেনামাজি তারা মুসলিম না। তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন বলেন তো দেখি? সালাত আদায় করবে কিন্তু মুশরিক, সালাত আদায় করবে কিন্তু কাফের। আমরা সালাত পড়ি না, আমাদের অবস্থাটা কি হবে? ঠিক ভাগ করতে করতে কোথায় গেল? লালন। এই যে নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু লালনকে বিশ্বাস করে, তাই না? লালনের সূত্র হলো প্রেম ভাজা। প্রেম ভাজা বোঝেন তো? প্রেম ভাজা। লালনের দর্শন হলো, একটু বলতেই হয়, আপনার একটু অন্তত ঘৃণা করে, আপনার মধ্যে যেন ঘৃণা হয় একটু। প্রেম ভাজা বলে কাকে জানেন? আস্তাগফিরুল্লাহ। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। যদিও গবেষকরা বলছে বাউলটা আসছে বাল থেকে, বাল একটা মূর্তির নাম, বাল থেকে, তো বিশ্লেষণটা সঠিক না। আর কেউ বলছে বাউর থেকে, মানে উদ্ভট্টি, মাতাল, তার থেকে বাউল আসছে। না 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 না, বাউল মূলত পেশাব থেকে এসেছে। আমি বলছি পেশাব থেকে এসেছে, মানে প্রেম ভাজা তৈরি করেছে মহ ঔষধ। তারা কি দ্বারা জানেন? আপনি নেটে সার্চ দিলে প্রেম ভাজা পাবেন। সেটা হলো মুত। মুত বুঝেন? মুত কি?
আপনি পেশাব বলেন না মুত বলেন? ধর, মায়ের ভাষাটা বলেন আগে। আপনার ছেলেকে কি বলেন? এই যা মুতি আই, বলেন না? আপনার বন্ধুকে বলেন আমার একটু মুতা চাপছে, মুতি নিয়ে, বলেন না? আমি মুতের কথাই বলছি। আজকে অত ভদ্র হওয়ার দরকার নাই, পেশাব বলার দরকার নাই। লেখছে মূত্র, মূত্র, মুত, পায়খানা। কটা হলো? দুইটা। আর একটা হলো রজ। রজ মানে কি জানেন? মাসিকের রক্ত, বলতেছি, যাক আপনারা বুঝে গেছেন। তাও আর একটা হলো সাধন। সাধন মানে কি জানেন? মাসিকের রক্ত হলো রজ, আর সাধন। এই হারামখোর বাউলদের ভাষা কিন্তু পৃথক, ভাষা কিন্তু। এইটা হলো মিলনের পূর্ব মুহূর্তে মহিলাদের যোনি থেকে নির্গত এই তরল পদার্থর নাম হলো সাধন। সময় গেলে সাধন হবে না, খাটাস কোথাকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কেন বলছি? এই চারটা জিনিস নিয়ে ওরা তৈরি করে প্রেম ভাজা। এইটা হলো তাদের মোহ ঔষধ। এইটা খেলে সব অসুখ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আমি যে বললাম বাউল মানে মুত, এবার কি বোঝা গেছে কোন জায়গায় ধরছে? লতা সিদ্ধি শোনেন, ওয়াশ তো প্রতিদিনই শোনেন, কিন্তু ওয়াশ কিছু শোনার দরকার। ওয়াশ আপনাকে আমি ধুয়ে দিব, কিন্তু লালন সম্পর্কে আমার পড়াশোনা আছে আজ থেকে আরো 20 বছর আগে। লালনের তথ্য আমার কাছে আছে, সব তথ্য আমার কাছে আছে। এমনকি গাড়ির মধ্যেও আছে, যদি বলতে নিয়ে আসেন দেখাবো, কিন্তু গাড়ির মধ্যেও আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝেন, রেফারেন্স ছাড়া কথা বলি না। লালনের ভক্তরা বলছে আমাদের ধর্ম আলাদা, আমাদের নবীও আলাদা। লেখছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। তোমার শরম হবে কোনদির যাদের নবী আলাদা, যাদের ধর্ম আলাদা, যারা মূর্তি পূজা থেকে এসেছে মানুষকে মুশরিক বানানোর জন্য। কি পরে মন গুরু ভোজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে খোদা, যিনি গুরু তিনি খোদা। যিনি গুরু তিনি খোদা। এটা যদি লালনের ভাষা হয়, তোমার কতবার তওবা করা লাগবে। মানুষের সামনে উন্মুক্ত ভাবে আগে কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে। তার আগ পর্যন্ত তুমি কাফের থেকে যাবে, তুমি মুরতাদ থেকে যাবে। আর লালনের পক্ষে তুমি কথা বলো, তুমি মুসলমানের বাচ্চা। বাংলাদেশ থেকে লালন মতবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। থাকতে পারে না, এটা লালন মতবাদ থাকবে না দেশে। তুমি নবীকে নিয়ে কটূক্তি করলে কেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেন? আর যারা রাজনীতি করেন আপনারা, আজকে ভোটের ভয়ে ভোট পাবেন না বলে আল্লাহকে অপমান করা সত্ত্বেও, নবীকে কটূক্তি করা সত্ত্বেও, কোরআনকে কটূক্তি করা সত্ত্বেও আপনারা মুখে কুলু পেটে বসে আছেন, কথা বলেন না। জনগণ আপনাদের ভোটও দিবে না, ইনশাআল্লাহ ভোট দিবেন আপনাদের। অত সহজ উন্মুক্ত বলেন আগে লালনের বিচার হতে হবে যারা আল্লাহকে অপমান করেছে। বলুন আগে, আপনি যেই হন না কেন, বলেন না কেন আপনি কোন পণ্ডিত এসেছেন। আমরা দেখেছি অনেক স্বৈরাচার, অনেক পণ্ডিত দেখেছি সেনাবাহিনী দিয়ে এরশাদ জেট চালিয়েছে, শেষ পর্যন্ত এরশাদকেও জেল খাটতে হয়েছে। আর একটাকে দেখলাম দীর্ঘ 18 বছর যাবৎ রাজত্ব চালাচ্ছ, দেশে টিকতে পারেনি, পালিয়ে বেঁচেছে। মুসলমানদেরকে দাম না দিয়ে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সজাগ আছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহই হবে বাংলাদেশের আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, নাস্তিকরা শাসন করবে। তোমরা নবীকে মানো, তুমি ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম,
কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি কেন তার বিরুদ্ধে মুখ খোলো না? তুমি তো বোবা শয়তান একটা। লালন বলছে এত নোংরা কথা, লতা সিদ্ধি ওকে বলবেন নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ার কারণ হলো সারা পৃথিবীতে ইবলিস নষ্ট করে দিয়েছে। এই কপাল পবিত্র ললাট আমরা কোথাও নত করতে, তবে হ্যাঁ এক জায়গায় শয়তান কাজ করতে পারেনি, সেটা কি? লতা সিদ্ধি। লতা মানে কি জানেন? লতা শব্দের অর্থ, অনেক মহিলার নাম আছে না লতা, এরা কিছু জানে না। লতা মানে মহিলাদের যোনিপথ, এইটা লালনের গোষ্ঠী ভাষা। বলছে ওই জায়গায় শুধু শয়তান সেজদা দিতে পারেন না। আমাদের নীতি হলো মহিলাদের যোনিপথ ব্যবহার করা, এটাই হলো লতা সিদ্ধি। এটা সহ্য করতে পারবেন আপনি? কোন মুসলমান পারবে? আমাদের মা বোন নাই? এই অপবিত্র এই মুরতাদগুলো আজকে লালনের গানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমার লজ্জা নাই, শরম নাই? তুমি পড়ো না কেন? পড়লেই তো পাবে, তুমি পড়ো না তো, তুমি মূর্খ। তুমি লালন সম্পর্কেও জানো না, জাতীয়বাদ সম্পর্কে জানো না, তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে জানো না, কমিউনিজম সম্পর্কে জানো না, তুমি গণতন্ত্র সম্পর্কে তুমি জানো না। তুমি খালি ফাল পড়ো নিজের মতো করে। আগে পড়াশোনা করো। আগে 2 ক্লাস পড়াশোনা করেনি, যা ইচ্ছা তাই বলে। লালনের উপরে লেখা বইগুলো যদি কোনো মুসলমান পড়ে, ও 2 কান ধরে তওবা করে ইমাম সাহেবের কাছে এসে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। কি পরিমাণ অপমান করেছে লালন আল্লাহকে। আর তুমি লালন ভক্ত মানে তুমি মুরতাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই, বেহেশতকে নিয়ে, জান্নাতকে নিয়ে কটূক্তি করেছে। জান্নাতে দুধের নহর আছে না, পানির নহর আছে, মধুর নহর আছে, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো তৈরি করে আসছে। দুধের নহরগুলো এত স্বচ্ছ পরিষ্কার। হারামখোর লালন বলছে এইগুলোই, এই নহরগুলোই সেইগুলো। এই অল্প বয়সী মহিলার যে ঋতুস্রাব, এই ঋতুস্রাব হলো জান্নাতের নহরের খাবার। একে ক্ষমা করবেন আপনি কোনোদিন? তাহলে আপনি জানেন না তথ্য। ভ্রান্তির বেড়া জেলে একামতি দিন বইয়ে বহু আগে লিখছি, এবার আরো বিস্তারিত ধুয়ে দিছি। এবার খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে ইনশাল্লাহ। বিস্তারিত ধুয়ে দিছি, কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ। লালন মতবাদটাকে তাড়াতেই হবে বাংলাদেশ থেকে, তাড়াতেই হবে। কেন? এটা নিষিদ্ধ করাই লাগবে এটাকে। কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম যেমন করি, লালনের বিরুদ্ধেও সংগ্রাম চলবে। কাদিয়ানীরা মুসলিম না কাফের? সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কাদিয়ানী কাফের না। যদি কারো সন্দেহ থাকে, সে কি? কাফের। অনুরূপ ভাবে যে সন্দেহ করবে লালন ভক্তরা কাফের না, কাফের না, ও নিজেও কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের অনেক কথা বলতে গিয়ে মূল কথাটা ছিল যে কোরআন এবং সুন্নাহ আমরা বুঝবো যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা উদাহরণ দিয়ে শেষে অনুমতি দিলে দেব। একটা উদাহরণ। আমি অনুরোধ করবো আপনাদেরকে বেশি বুঝতে যাবেন না। যতটুকু বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ততটুকুই বুঝতে হবে। এই বাহিরে বুঝতে গেলে কুফরি। যেমন কাদিয়ানীরা কাফের হয়ে গেছে কি কারণে? ওরা বুঝেছে নিজের মতো, তাই না? কি নিজের মতো বুঝেছে? ওরা বুঝেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদকে তারা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। এই আয়াতটার অপব্যাখ্যা করেছে মুহাম্মদ আংটিওয়ালা নবী, শেষ নবী না। নাউজুবিল্লাহ। শুধু এই বুঝটা বুঝার কারণে তাদেরকে আমরা কি বলেছি? কাফের। কি বলেছি? কাফের বলেছি।
ব্যাখ্যা করার কারণে ওরা কিন্তু বলে মোহাম্মদ নবী, তবে শেষ নবী না। এতটুকু অপব্যাখ্যা করছে আর বলছে এইটা মানে আংটিওয়ালা নবী। আজকে যারা আমরা হাজারো আয়াতের অপব্যাখ্যা করছি তাদের কি হবে? ওদের সার্টিফিকেট একটা, আমাদের সার্টিফিকেট কয়টা হবে? তাহলে প্রমাণ হলো কোরআনের অপব্যাখ্যা করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনারা নিজেরাই কাফের বলে দিয়েছেন তো, কাদিয়ানীদেরকে নিজেরাই কাফের বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, সূরা তাওবা 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই এলাকায় বেশ কিছু ব্যক্তি আছে তারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। এবার ব্যাখ্যা দিচ্ছে কি জানেন? পেশাব করার সময় আগে নিতে হবে টিস্যু অথবা ঢেল, না হলে তেনা, তারপরে 40 কদম হাঁটতে হবে, তারপরে একটু নাচানাচি করা লাগবে, তারপরে কাশি দিতে হবে, একটু কুতাকুতি করা লাগবে। কারণ পুরুষের লজ্জা স্থানে অনেকগুলো স্টেশন আছে, এই স্টেশনে পেশাব বেঁধে থাকে। যুক্তিটা ঠিক না? এই কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দিল, কত সুন্দর ব্যাখ্যা। যদি পেশাবটা লেগে যায় কি সুন্দর করে বলছে, দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে আগে টিস্যু নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, ঢেল নিতে হবে, নাচানাচি করতে হবে। এবার শুনেন তো, এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি কি বলছেন বলবো? 355 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। 3 জন সাহাবী থেকে বর্ণিত হাদিসটি। তাদেরকে চিনেন কিনা দেখেন তো। 1 নম্বর আবু আয়ুব আনসারি, জাবের বিন আব্দুল্লাহ, আনাস বিন মালিক। চিনেন 3 জনকে? চিনেন না? 3 জনই কোথাকার? মদিনার। 3 জনই মদিনার। আবু আয়ুব আনসারির বাড়িতে প্রথম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না? প্রথম তিনি বর্ণনাকারী। 2 জাবের বিন আব্দুল্লাহ, ওই সাহাবীর কথা বলছি যে সাহাবীর সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। কার সাথে? জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। 3 জন বর্ণনা করছেন হাদিসটা, একটু শুনেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন আয়াতটা নাজিল হলো, 3 জন সাহাবী বলছেন, যখন আয়াতটা নাজিল হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর ফামা তুহুরুকুম। আচ্ছা শোনো, কি যেন বলছিলাম, আব্দুল সালাম ভাই কি বললাম যেন? ও 3 জন হাদিসের রাবী, এই 3 জন বর্ণনা করছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম, আল্লাহ তোমাদের ব্যাপারে প্রশংসা করতেন, ফিত তুহুর পবিত্রতার ব্যাপারে, ফামা তুহুরুকুম। আচ্ছা তোমরা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। তখন আনসারীরা বলছেন ইয়া মাশারাল আনসার বলে আল্লাহ রাসূল আহ্বান করেছিলেন। তখন আনসারীরা বলছেন নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আল্লাহ রাসূল শোনেন, আমরা সালাতের জন্য ওযু করি। এই আয়াতের শানে নজুল, এই আয়াতের শানে নজুল, আমরা সালাতের জন্য ওযু করি। 2 ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, স্ত্রী সহবাস করলে অপবিত্র হলে গোসল করি। ওয়া নাস্তানজি বিল মা, পানি দিয়ে ইস্তেনজা করি। শুনলেন কয়টা কথা বললেন? পানি দিয়ে কি করি? ওযু করি, অপবিত্র হলে গোসল করি, আর পানি দিয়ে কি করি? ইস্তেনজা করি। এই শুনে বলছেন ফাহুয়া দাকা,
ও, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তারপরে বলছেন ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই করবে। এখানে তেনা কই আছে, ঢেল কই, 40 কদম কই, কোতাকুতি কই, নাচানাচি কই? বেটা তোমার কাছে থেকে ব্যাখ্যা নিতে যাব, আমাকে রাগ আনছেন আপনারা। আমি এটা হাদিস বললাম, খুঁজেন আপনি 355 নম্বর হাদিস ইবনে মাজাহ। আল্লাহ সনদ সহি, আল্লাহ আয়াত নাযিল করেছেন, রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, আর তুমি ব্যাখ্যা দিচ্ছ আরেকটা। মজার ব্যাপার হলো, এই কথাটা কেন তুললাম, যারা এত পরিশ্রম করে তারা ওযুর পরে কিন্তু পানি ছিটায়া দেয় না। অথচ কেউ নিশ্চিত বলতে পারবে না আমি এত কিছু করার পরেও এক ফোঁটা পেশাব বের হবে না, বলতে পারবে? এই গ্যারান্টি নেবে কে? মহান আল্লাহ জানেন আমার বান্দারা যতই চেষ্টা করুক না কেন পেশাব একটু বের হবেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আতাহু জিবরিল, আল্লাহ নবী নিজেই বলছেন যে আমার কাছে জিবরিল আসলো, ফাআল্লামাহুল উযু, অতঃপর তাকে ওযু শিক্ষা দিল, ওয়াসসালাহ, সালাত শিক্ষা দিল। আল্লাহ রাসূল বলছেন ফালাম্মা ফারাগা মিনাল উযু, শোনো সাহাবীরা, যখন জিবরিল ওযু শেষ করলেন, আখাদা গুরফাতাম মিন মা, অতঃপর এক চুল্লু পানি হাতে নিলেন, নেওয়ার পরে ফানাদাহা বিহা ফারজাহু, আল্লাহ রাসূল তার লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আমিনকে, যাও আমার মোহাম্মদকে শিক্ষা দিয়ে আসো ওযুর পরে যেন তার লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দেয়। আল্লাহ সেফটি দিলেন বান্দা, কিন্তু বান্দা এটা গ্রহণ করেনি, অপবিত্র হতে পারবে না। আবার শোনেন, ওযুর পরে নারী পুরুষ উভয়ে পানি ছিটিয়ে না দিলে সে পবিত্র হবে না। পবিত্র না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। ক্লিয়ার? এই আয়াতটাকে কিভাবে 12টা বাজাচ্ছে খেয়াল করছেন আপনারা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আমি জানি আপনাদের মাঝে অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। এই ভুলের ব্যাপারে আপনাদের কাছে আমার নসিহত একটা, আপনি যদি ভুলের উপরে টিকে থাকতে চান তাহলে এক সময় আপনি নিজেই লজ্জাবোধ করবেন। 54 বছর যাবৎ বাংলাদেশে ইফতারির সময়ের সাথে 3-4 মিনিট যোগ করে ইফতার করা হয়নি? গত রমাজানে এই 3 মিনিট এই শয়তানের লেজ সরকারিভাবে কেটে দেওয়া হয়েছে। ঠিক বললাম নাকি? বলেন, আহলে হাদিসরা আপোষ করেছে না তারাই সংশোধন হয়েছে? ইজ্জত গেছে। অথচ এই 3 মিনিটকে কেন্দ্র করে কত আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, কত ইমামকে গ্রেফতার করা হয়েছে, কত মাদ্রাসার উপরে আক্রমণ করা হয়েছে, সব ইতিহাস আমাদের জানা। কিন্তু আল্লাহর রহমতে 54 বছর পরে হলেও এ দেশের মানুষ বুঝতে পেরেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই, দীর্ঘ 1150 বছর যাবৎ মক্কা মদিনায় চলছিল 20 রাকাত সালাত। চলছিল। এখন আছে? এখন নাই। যান উমরা করতে, যা দেখে আসেন, রমজান মাসে যাবেন আছে কিনা। এত বছর ছিল কিন্তু 13র পরে কমাতে পারেনি, 13র উপরে কমায় দিয়েছে। কেন বলেন? এত বছর ছিল 20 রাকাত তারাবি, 10 রাকাত করে 2 ইমাম পড়াতেন, ব্যাখ্যা আমরা অনেক দিতাম। কিন্তু আহলে হাদিসরা কি কোনোদিন এইটাকে মেনে নিয়েছে কোনোদিন? 20 রাকাতকে জায়েজ বলেছে? মক্কার আমল চেঞ্জ হতে পারে কিন্তু আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। কথা কি বোঝা গেল? যারা ফতোয়া দিয়েছে 20 রাকাত পড়া যেতে পারে, মেও করে ফতোয়া দিয়েছে, আজকে তাদের কি অবস্থা?
দিন 856 বছর 656 বছর যাবত মক্কার চারিদিকে 4 মুসাল্লা ছিল না? 4 মুসাল্লা ছিল। জহর সালাত আদায় করছে একসঙ্গে 4টা জামাত হচ্ছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 জামাত করছে। এটা আছে এখন না নাই? আবার যদি 4 মুসাল্লা শুরু হয়, আহলে হাদিসরা এটাকে জায়েজ বলবে? কোনোদিন জায়েজ বলবে না, কোনোদিনই না, প্রশ্নই আসে না। আমি আপনাদের বলছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যদি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পড়ে তিনি যদি সালাত চেঞ্জ করতে পারেন, একসঙ্গে সালাত আদায় করছি। আমি আর সালাউদ্দিন কাদের চৌধুরী হলেন মুক্তাদি, আর সাঈদী সাহেব কি ইমাম। আমার সামনে সালাত আদায় করছেন।